পবিত্র ঈদ উল ফিতরে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন নগরবাসী। আজ থেকে শুরু হয়েছে টানা সরকারি ছুটি। ফলে কমলাপুর রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীর গতিতে বাড়ছে ভোগান্তি। রেল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় ৭০,০০০ যাত্রী যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। অন্যদিকে বাস ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। যান্ত্রিক এই শহরের কোলাহল পেছনে ফেলে প্রিয়জনদের সান্নিধ্যে ফেরার আকুলতা। আজ থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হওয়ায় রাজধানীর প্রতিটি প্রবেশ পথে এখন ঘরমুখো মানুষের ঢল। গতকাল অফিস শেষ করেই যারা বাড়ি ফেরার মিছিলে যোগ দিয়েছিলেন, তাদের সাথে আজ যুক্ত হয়েছেন আরও হাজারো মানুষ। সবার গন্তব্য একটাই, শৈশবের সেই চেনা আঙিনা। ঈদের সময়টুকু পরিবারের সাথে কাটাবো, এটাই সবচেয়ে ভালো। অনেক আনন্দ করব। আমার বাচ্চা প্রথম যাচ্ছে, ওর মামা বাড়িতে ঈদ করবে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি, নিরাপত্তা বেশ ভালো ছিল। এবার এই যাত্রা অনেক ভালো লাগছে। আর কমলাপুর রেল স্টেশনের কর্তৃপক্ষদের অনেক কি বলবো, আন্তরিকভাবে অভিনন্দন জানাই। যাত্রীদের শৃঙ্খলা বজায় রাখতে কমলাপুর রেল স্টেশনে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ঘরমুখো মানুষের এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। ঈদের সময়ে একসাথে আমাদের যে সাধ্য থাকে, সক্ষমতা থাকে, তার চেয়ে বেশি যাত্রী চাপ ঠেকাতে এবং ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার কারণে অনেক সময় আমরা 100% এটা প্রতিরোধ করতে পারি না। রেলের পাশাপাশি রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড়। এদিকে বাড়তি ভাড়া আদায় নিয়ে বরাবরের মতোই যাত্রীদের মধ্যে রয়েছে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া। 250 টাকা যাওয়া যায়, 200 টাকা যাওয়া যেত, এখন একটু বেশি চাইতেছে আজকে। তবে একটু স্বস্তি আছে, অন্যান্য বারের মতো না। আমাদের আগের ভাড়া 250 টাকা, আইতো তো খালি, এই কারণে আমরা 50 টাকা নিচ্ছি, চাই সবার। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল জুড়েও রয়েছে যাত্রীদের চাপ। দক্ষিণাঞ্চলের মানুষের স্বস্তির যাত্রায় বিশৃঙ্খলা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা অভিযান পরিচালনাও করছেন। তবে সব সীমাবদ্ধতা আর ভোগান্তি ছাপিয়ে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার তীব্র বাসনাই এখন প্রতিচ্ছবি হয়ে ফুটেছে প্রতিটি টার্মিনালে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।